তো দর্শক, আমি কিছু পেয়ারা গাছ কেটে ফেলেছি। আজকে কিছু পেয়ারা গাছ কেটে ফেলেছি, দেখতেই পাচ্ছেন আমার জমি থেকে। আর পেয়ারা গাছ কেন কাটলাম, কী জন্য কাটলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং শুধু পেয়ারা না, আপনারা দেখতে পাচ্ছেন একটা আম গাছও আমি কেটে ফেলেছি। এবার যদি আম গাছের কথায় আসি, এই আম গাছটা হচ্ছে আমেরিকান রেড পালমার। আমেরিকান রেড পালমার এই আম আপনারা ভুল করেও লাগাবেন না। নমস্কার দর্শক, দেশ বিদেশ দূরে যে যেখান থেকে দেখছেন আজকের এই প্রতিবেদন, সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকে একটি ভিডিওর শুরুতে আপনারা দেখতে পেয়েছেন কিছু পেয়ারা গাছ আমি কেটে ফেলেছি। এটা পিঙ্ক আছে এবং গোল্ডেন রেড আছে। যদি বলেন কেন, ভ্যারাইটি দুটোই নিঃসন্দেহে ভালো ভ্যারাইটি, বিশেষ করে পিঙ্কটা ভালো ভ্যারাইটি। কেটে দিলাম, গাছগুলো অনেক বয়স হয়ে গেছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি ফল চাষ আমার এখানে আর হবে না। ফল চাষ কেন হবে না সেটা এক্ষুনি আপনাদের দেখাচ্ছি। আর একটা ভিডিওতে কভার করছি, সঙ্গে এক দাদা আমাকে অনেক আগে বলেছিল কাঠিমন সম্বন্ধে বলতে। তো কাঠিমন সম্বন্ধে একটু বলি। একটা ফল আমি নিয়েছিলাম অনেক আগে ছিঁড়ে, কারণ আমার এখানে ফল রাখার মতন কোনো পরিস্থিতি নেই, রাখতে পারছি না। তো সেই কারণে আমার এখানে সমস্যার জন্য আমি কিন্তু পেয়ারাটা কেটে দিলাম। আমও জানি না কতদিন রাখতে পারবো। আর বলি, নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। কৃষকের কাছ থেকে আপনারা সঠিক ইনফরমেশনটা জানুন। আপনারা প্রলোভনে পা দেবেন না, সঠিক জেনে বুঝে চাষ করুন। আচ্ছা, আর একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে এই যে ধরুন আমেরিকান রেড পালমার আম গাছটা কেটে দিয়েছি, একদম বাজে, একদম বাজে। না স্বাদ, না গন্ধ, ভিতরে শুধু আঁশ। তো কেটে দিলাম, ওর থেকে আমি অন্য গাছ একটা লাগাবো। তো কাটিমন আম গাছে বেশ কিছু আম ছিল, আমি রাখতে পারছি না কেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর স্বাদ কেমন সেটাও বলছি, কমার্শিয়াল কতটা হবে সেটাও বলছি। ভিডিও ছেড়ে কেউ যাবেন না। আর নতুন হলে সাবস্ক্রাইব করুন, কিছু জানতে হলে কমেন্টস করুন। আমার এই আম গাছটা বেশ কটা আম ছিল, আপনারা এর আগে যে শর্ট ভিডিওটা দেখেছেন। ভ্যারাইটি নিঃসন্দেহে ভালো ভ্যারাইটি, আমি খারাপ বলবো না। তো দেখুন এই যে হনুমানের অবস্থা, এ পেয়ারা তো রাখেই না, মৌসম্বিও এখন দেখছি খাচ্ছে, আমও খাচ্ছে। তো এ রেখে কি করব। তো কটা আম শখের জন্য রেখেছি, পেয়ারা আমি রাখবো না, পেয়ারাগুলো তুলে ফেলবো। আর এই আম গাছটা আমি জানতে পারি, মানে আগের থেকে বুঝতে পারি যে হনুমান হামলা করতে পারে, তাই আমি এটা আগের থেকে আমি মোটামুটি বাড়িতে রেখে দিয়েছিলাম। তো একটু কেটে দেখবো। কাঠিমন যদি কমার্শিয়াল নিঃসন্দেহে করতে বলবো, নিঃসন্দেহে ভালো ভ্যারাইটি, কিন্তু এর দেখানোই হয় না আমগুলো। আর এই যে যারা গল্প দেয়, এই গল্প হিসাব করলে হবে না যে প্রতি গাছে 10 কেজি, প্রতি কেজি 100 টাকা, তাহলে প্রতি গাছে 1000 টাকা, বিঘাতে 180টা গাছ লাগাবো, বিঘাতে 1,80,000 টাকা বিক্রি। এই হিসাবে পা দিলে কিন্তু তার কপালে বিপদ। যদি কেউ 30 টাকা কেজি হিসাবে যদি ধরেন, 10 কেজি ইন্টু 30, প্রতি গাছে 300 ইন্টু 180 যদি করেন, তাহলে আপনারা করতে পারেন। তবে 100 টাকার গল্প শুনলে, এবার দেখুন ভালো ভালো আম কিন্তু এবার 50 টাকা বিক্রি হচ্ছে। ক্লাস ফজলি কালকে নিয়ে এলাম বাজার থেকে 50 টাকা, তাহলে সে নিশ্চয়ই কেজিতে 10 টাকা লাভ করছে, আড়তদার 2 টাকা হলেও লাভ করছে। মালদা থেকে আসতে আসতে দেখা গেলো আমের দাম 25 টাকা, ঠিক আছে। তো সেই হিসাবে পাওয়া দেবেন না 100 টাকা কেজি হিসাবে। তবে করতে পারেন, আমটা অসময় উঠছে। তবে কোন বছর কী হবে এইবার মনে হয় না যে আমের দাম বেশি হবে। এই বছর হিমসাগর কম, মানে সারা সিজনটাই কম হবে। তো চলুন, বেশি কথা বাড়াবো না, ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না, একটু কেটে আপনাদের দেখাবো স্বাদ কেমন। তো দর্শক, ভিতরটা অসাধারণ দেখতে, ভিতরটা খুব সুন্দর, কালারটা এসছে, যদিও এখনও ম্যাচুরিটি হয়নি আমটা, মানে কচি অবস্থায় তোলা। আর এবার যদি স্বাদের কথা বলি, স্বাদের কথা হচ্ছে খেতে নো ডাউট ভালো, কারণ কালকে আমি 50 টাকা করে ফজলি কিনে নিয়ে এসেছিলাম, ফজলি থেকে ভালো স্বাদ। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি কিছু জানতে চান আমাকে কমেন্টস করবেন। কাঠিমন নিয়ে একজন বলতে বলেছিল, কাঠিমন যতটা ইনফরমেশন দিয়ে দিলাম, করতে পারেন, তবে 100 টাকা কেজি হিসাব করে নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখবেন আমার এই চ্যানেলটা।